তো বন্ধুরা, আজ আমি একটি খুব চমৎকার কুর্দিশ হরর ফিল্ম এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম হলো ক্যাফানা। মুভিটি বেশ ইন্টারেস্টিং। এতে সুপার ন্যাচারাল স্পেলস, জাদু এবং একটি খুব বিপজ্জনক অশুভ সত্তা এন্টিটি রয়েছে, যে পুরো একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছিল। আর এর এন্ডিং টুইস্ট তো আরও বেশি ভয়ঙ্কর। আশা করি মুভিটি আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো চলুন আর দেরি না করে সরাসরি ভিডিওর দিকে যাওয়া যাক। গল্পের শুরুতেই একটি বাড়ি দেখানো হয়, যেখানে নাইম নামের এক মহিলা খুব অসুস্থ ছিলেন এবং তিনি তার শেষ নিঃশ্বাস গুনছিলেন। এরপর আমাদের দেখানো হয় যে নাইম আর এই পৃথিবীতে নেই। তার শেষকৃত্যে আমরা তার মেয়ে পারিকে দেখি। এরপর দৃশ্যটি এগিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে পারির এখন বিয়ে হয়ে গেছে আর তার স্বামীর নাম হচ্ছে হিভা। এরপর আমাদের দেখানো হয় যে পারির কাছে একটি ভিডিও ক্যামেরা আছে, আর এই ক্যামেরায় সে তার পুরো ছোটবেলা রেকর্ড করে রেখেছিল এবং আজও সেই ক্যামেরাটি তার কাছেই আছে। এখানে পারি তার মায়ের জিনিসপত্রর বক্সটি খুঁজে পাচ্ছিল না, তাই সে এই ব্যাপারে হিভাকে জিজ্ঞেস করে, কিন্তু হিভা জানায় যে সেও সেটা পায়নি। মাঝরাতে পারি তার ছবির অ্যালবাম দেখছিল। মায়ের পুরনো ছবি দেখে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। তখন তার স্বামী তাকে বলে যে তিনি ঘুমাচ্ছে না কেন। পারি জানায় যে তার ঘুম আসছে না। সে হিভাকে আবার মায়ের সেই বক্সটির কথা জিগায়, কিন্তু হিভা বলে যে সে এখনও সেটা খুঁজে পায়নি। এরপর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে কিছু আওয়াজ শুনতে পেয়ে উঠে পড়ে। ঘরের টর্চ জ্বালিয়ে সে সবকিছু চেক করতে থাকে। সে যখন নিচে যায় তখন তার মায়ের বক্সটি পেয়ে যায়। তার মায়ের বক্সটির ভিতরে সে অনেকগুলো ভিডিও টেপ পায়। সে যখন বক্সটি দেখছিল ঠিক তখনই তার পেছনের টিভিটি আপনা আপনি চালু হয়ে যায় এবং তাতে একটি টেপ চলতে শুরু করে। এই ভিডিওতে কিছু মহিলা এবং লোকজন ছিল যারা কিছু মন্ত্র পড়ছিল। হঠাৎ ভিডিওটি বন্ধ হয়ে যায় এবং এরপর পারি একটি স্পিরিট বা আত্মা দেখতে পায়, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এই ভয়ঙ্কর আত্মাটি দেখতে ঠিক তার মায়ের মতোই ছিল। পরের দিন সকালে সে হিভার সাথে নাস্তা করতে বসেছিল, কিন্তু নাস্তা খাচ্ছিল না। তখন হিভা তাকে খেতে বলে, আর পারি তাকে জানায় যে গতরাতে সে তার মাকে স্বপ্নে দেখেছে। হিভা তাকে বোঝায় যে সবকিছু ঠিক হয়ে যাবে, স্বপ্ন দেখা খুবই সাধারণ ব্যাপার, এতে ভয় পাওয়ার কিছু নেই। অথচ সে তো স্বপ্ন দেখেনি, বরং বাস্তবে কারো আত্মা দেখেছিল। এরপর হিভা তার দোকানে চলে যায় এবং পারি ঘর পরিষ্কার করছিল। হঠাৎ তার ভ্যাকুয়াম ক্লিনারটি আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে যখন চেক করতে আসে তখন ভ্যাকুয়াম ক্লিনারটি আবার চালু হয়ে যায়। সে ব্যাপারটি খুব হালকাভাবে নেয়। তার মনে হয় যে বিদ্যুৎ বা মেশিনের ভেতরেই হয়তো কোনো সমস্যা হবে। ঠিক তখনই তার সামনে গোরান নামের এক লোক আসে, যে আসলে পারির কাজিন এবং সে হিভার সাথেই কাজ করে। পারি গোরানকে বলে যে সে যেন তখন না আসে যখন হিভা বাড়িতে থাকে না, কারণ হিভা বাড়িতে গোরানের আসাটা পছন্দ করে না। এই কথা শুনে গোরান হিভার দোকানে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কেন এমন বলেছে। গোরান পরিষ্কার করে বলে যে পারি তার ছোট বোনের মতো। তখন হিভা বলে যে তার গোরানের বাড়িতে আসার দরকারটাই বা কি, আর সেটাও তখন যখন সে হিভা বাড়িতে থাকে না। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং হিভা একজন ইমাম সাহেবের কাছে যায়। তাদের কথায় আমরা জানতে পারি যে পারি তার মাকে নিয়ে অদ্ভুত স্বপ্ন দেখে, যা তাকে খুব বিরক্ত করছে। বাড়িতে পারি হঠাৎ সে তার মায়ের বক্সটি দেখতে পায়, যেটা খোলা ছিল। তার ভেতর থেকে সে তার মায়ের একটি কাপড় তুলে স্পর্শ করতে থাকে। ঠিক তখনই রান্নাঘর থেকে প্রেসার কুকারের সিটির আওয়াজ আসে। সে কুকার বন্ধ করতে যায়। এরপর সে যখন আবার তার রুমে ফিরে আসে তখন সে তার রুমে অনেক মানুষকে দেখতে পায়, যা দেখে সে বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হিবা সেখানে চলে আসে এবং ওই মানুষগুলো অদৃশ্য হয়ে যায়। হিবা দেখে যে তার স্ত্রী তার মায়ের বক্সটি খুলে রেখেছে। দৃশ্য এবার রাতের দিকে যায়, যেখানে পারি তার ছোটবেলার আরেকটি ভিডিও দেখছিল। এই ভিডিওতে গোরানও তার সাথে ছিল এবং পারির মা বলছিল যে গোরানের বিয়ে তারা পারির সাথেই দেবে। এসব দেখে পারির ভালো লাগে, কারণ এগুলো তার পুরনো স্মৃতি। এরই মধ্যে পারি কিছু আওয়াজ শুনতে পায় এবং চেক করতে যায়। তখনই সে কারো এক ঝলক দেখতে পায়। সে সবকিছু রেকর্ড করছিল এবং সামনের দিকে এগোয়, কিন্তু পেছনে ফিরে তাকাতেই পারি এমন কিছু দেখতে পায় যা দেখে সে ভয়ে জমে যায়। পরের দিন সকালে সে হিভাকে সেই ক্যামেরাটি দেখাতে থাকে, যেখানে সে জানায় যে সে বাড়ির ভেতর কিছু লোক দেখেছিল এবং তাদের সে ক্যামেরায় বন্দি করেছে। সে হিভাকে সবকিছু বলছিল এবং দেখাচ্ছিল, কিন্তু ক্যামেরার ভেতর হিভা কিছুই দেখতে পায় না। পারি অবাক হয়ে যায়, কারণ রেকর্ড করার সময় সবকিছু ঠিক ছিল, কিন্তু এখন সেই লোকগুলোকে কেন দেখা যাচ্ছে না। তখনই হিভার কাছে গোরানের একটি কল আসে এবং সে তাকে স্টোরের কাজের জন্য ডাকে। পরের দৃশ্যে গোরান বাড়িতে একা ছিল। আমরা দেখি যে তার কাছেও তার ছোটবেলার একটি ক্যামেরা এবং কিছু টেপ ছিল। সে একটি টেপ চালায় যেখানে সে পারিকে শুট করছিল এবং তাতে তার মাও ছিল, কিন্তু হঠাৎ ভিডিওটি আপনা আপনি আটকে যেতে থাকে। বিস্ময়করভাবে সে অনুভব করে যে ভিডিও টেপের ভেতরের আওয়াজগুলো আসলে রান্নাঘর থেকে আসছে।
সে সেখানে গিয়ে চেক করে। তখন সে সেখানে একজন মহিলাকে দেখতে পায়, কিন্তু সে যখন ভেতরে যায় তখন মহিলাটি গায়েব হয়ে যায়। তবে সে আবার একটি আওয়াজ শুনতে পায়। সে দেখে যে সোফায় একজন মহিলা বসে আছে এবং তখনই একটি আত্মা তার সামনে এসে তাকে চড় মারে। এই আত্মাটিকে দেখতে একদম পারির মায়ের মতো লাগছিল। অন্যদিকে হিবাকে দেখানো হয় যে নামাজ পড়ছিল। তখন একজন লোক তাকে ফারুক নামের এক ইমামের কথা জানায়। লোকটি তাকে বলে যে এই ইমাম কালো জাদু নষ্ট করেন। বাড়ি এসে হিবা পারির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পারি তার উপর রেগেছিল, কারণ পারির কথার উপর হিবার কোনো বিশ্বাস ছিল না। রাতে পারি যখন ঘুমাচ্ছিল তখন সে কিছু আওয়াজ শুনতে পায় যা তাকে বলছিল যে সে তাকে বিয়ে করবে। তখনই তার সামনে সেই মহিলাটি চলে আসে যাকে গোরানও দেখেছিল। সে পারির পায়ে কিছু লাগাতে থাকে এবং তখনই পারি তার স্বামীর জায়গায় বিছানায় গোরানকে দেখতে পায়। এটা দেখে সে খুব ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এতে হিবাও জেগে যায় এবং সে তাকে সামলায়। এখন হিবার বিশ্বাস হয়েছিল যে পারির উপর নিশ্চয়ই কোনো কালো জাদু করা হয়েছে। পরের দিন সকালে হিবা দেখে যে পারির কাছে একটি নতুন ক্যামেরা। হিবা জিজ্ঞেস করে যে সে এই ক্যামেরা কোথা থেকে এনেছে। পারি জানায় যে এই ক্যামেরা সে গোরানের কাছ থেকে নিয়েছে, কারণ তার গোরানের উপর ভরসা আছে। এই কথা শুনে হিবার একদমই ভালো লাগে না। এরপর হিবা কাজে চলে যায় এবং তার স্ত্রী গোরানের বাড়িতে যায়, কারণ গোরানকে সে কিছু টেপ চেক করার জন্য দিয়েছিল। গোরান টেপে সেই বৃদ্ধ মহিলার কথা উল্লেখ করে যাকে গোরান আগে দেখেছিল। এরপর তারা পারির রেকর্ড করা টেপ দেখতে থাকে। গোরান তার টেপে কোনো কিছুর ঝলক দেখতে পায়। গোরান একটু কফি কাপ রিডিং জানতো। কফির কাপে ভাগ্য দেখা বা কারো ওপর কালো জাদু হয়েছে কিনা তা চেক করা। সে বুঝতে পারে যে হিবা এবং পারি বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেটা হচ্ছে না। গোরান এই কাজে খুব একটা পারদর্শী ছিল না, তাই সে বেশি কিছু বলতে পারেনি। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে পারি সেলাই মেশিনে কাজ করছিল। হঠাৎ কেউ তার হাতের ওপর হাত রাখে, যা দেখে সে ভয় পেয়ে যায়। কিছু আওয়াজ শুনে সে চেক করতে থাকে। তখন আমরা তার পেছনে একটি মেয়ের আত্মা দেখি। সে যখন আবার সেলাই মেশিনের কাছে ফিরে আসে তখন সে ওই মহিলাকে সেলাই মেশিনে বসে থাকতে দেখে ভয় পেয়ে যায়। দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। পারি আবার গোরানের পেছনে সেই মহিলাকে দেখতে পায় এবং চিৎকার করে ওঠে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। সেখানে হিবা এসেছিল। গোরান দরজা খুলতেই হিবা তার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তার স্ত্রী সেখানে ছিল। সে খুব ঝগড়া করতে শুরু করে, কিন্তু পারি এসে তাকে থামায়। পারি রেগে সেখান থেকে চলে যায়। গোরান হিবাকেও সেই ভিডিও দেখায় এবং ভিডিওতে সেই ঝলক দেখে হিবাও অবাক হয়ে যায়। গোরান বলে যে সে এই সমস্যার সমাধান নিজেই করবে। অন্যদিকে পারি তার পুরনো ভিডিও টেপ দেখছিল। এই ভিডিওতে পারি গোরানের সাথে লুকোচুরি খেলছিল। গোরান পারির মায়ের রুমে লুকিয়েছিল। তার মা তখনও শয্যাশায়ী ছিল এবং খুব অসুস্থ ছিল। পারি তার মায়ের রুমে যায় গোরানকে খুঁজতে, কিন্তু একটু নড়াচড়ায় তার মা জেগে ওঠে। তখনই আমরা আবার সেই মহিলাটিকে দেখি যাকে আগে কয়েকবার দেখেছি, এবং আমরা জানতে পারি যে এই মহিলা আসলে অন্য কেউ নয়, বরং পারির আন্টি এবং গোরানের মা। এরপর পারি ভিডিও টেপ বন্ধ করে দেয়। এরই মধ্যে হিবা বাড়িতে আসে। পারির মনে হয় যে হিবা গোরানের সাথে মারামারি করে এসেছে, তাই সে গোরানকে দেখার জন্য দরজার দিকে যায়, কিন্তু সে আবার হিবাকে দেখতে পায়। মানে সে আগে যাকে দেখেছিল সেটা হিবা ছিলই না, সেটা নিশ্চিত কোনো খারাপ আত্মা ছিল। ঠিক তখনই অন্যদিকে আমরা গোরানকে দেখি, যার কফি কাপের ভেতর আপনা আপনি লাল অক্ষরে কিছু লেখা উঠছিল। এরপর সে সামনের দিকে তাকায় এবং তার মাকে দেখতে পায়। তখনই পারির মায়ের আত্মাও তার সামনে চলে আসে। পারির মা এবং গোরানের নিজের মায়ের দেখা দেওয়াটা কোনো কিছুর সংকেত ছিল, যা তারা বুঝতে পারছিল না। মাঝরাতে হিবার ঘুম ভেঙে যায় এবং সে দেখে যে পারি তার পাশে নেই। সে চেক করতে গিয়ে দেখে যে পারি ক্যামেরা নিয়ে বাড়ির ভেতর খুঁজছে। পারি খুব ভয় পেয়েছিল এবং দিন দিন তার মানসিক অবস্থা খারাপ হচ্ছিল। পরের দিন হিবা পারিকে পুরো বাড়িতে কোথাও খুঁজে পায় না। সে গোরানের কাছে যায়, কিন্তু পারি সেখানেও ছিল না। তারা দুজন গোরস্থানে গিয়ে জানতে পারে যে পারি কয়েক ঘন্টা আগেই সেখান থেকে চলে গেছে। হিবার টেনশন আরও বেড়ে যায়। এদিকে আমরা পারিকে দেখি যে তার সেই আন্টির বাড়িতে এসেছে। সে আন্টিকে জানায় যে আজকাল সে আন্টি এবং তার মায়ের খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। আন্টি তখন তাকে নিজের কাছে বসায়। আন্টি ছিলেন একজন জাদুকর বা শামান। আন্টি তাকে একটি পাথর দেয় এবং একটি কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেয়। আন্টি বলে যে সে যা যা জিজ্ঞেস করবে পারি যেন তার সঠিক উত্তর দেয়। আন্টি প্রথমে তার বয়স জিজ্ঞেস করে। সে বলে 31 বছর। তারপর জিজ্ঞেস করে যে তার বিয়ে কবে হয়েছিল। সে জানায় 29 বছর বয়সে। এরপর জিজ্ঞেস করে যে সে কি তার স্বামীকে ভালোবাসে। এখানে পারি হঠাৎ চুপ হয়ে যায়, কারণ একটি জিন পারিকে ভর করেছিল। তখন আন্টি সেই জিনকে জিজ্ঞেস করে যে এই রুমে কে কে আছে। জিন বলে যে এই রুমে আমি, তুমি, পারি এবং তার মা আছে। আন্টি জিজ্ঞেস করে যে তার মা এখানে কি করছে। জিন জানায় যে সে আন্টির দিকে তাকিয়ে আছে। তখন আন্টি পারির হাত থেকে পাথরটি ফেলে দেয় এবং পারি হঠাৎ জ্ঞান ফিরে পায়।
আন্টি তাকে জানায় যে তার বাড়িতে কেউ কালো জাদু বা স্পেল করেছে এবং সে যদি এর থেকে বের হতে না পারে তবে তার জীবন নষ্ট হয়ে যাবে। আন্টি বলে যে সে যখন শহরে ফিরে যাবে তখন যেন আন্টিকে সাথে নিয়ে যায়। পরের দৃশ্যে পারি এবং আন্টি বাড়িতে আসে, যেখানে গোরান এবং হিভা আগে থেকেই বসেছিল। আন্টি সব জায়গায় চেক করে এবং বাথরুম থেকে একটি স্পেল বা কালো জাদুর জিনিস পায়। এর ভেতর পারির একটি ছবি ছিল এবং স্পেলের সাথে কিছু চুলো ছিল। টার্কিশ হরর মুভিতে সাধারণত এভাবেই কালো জাদু দেখানো হয়। এগুলো দেখে পারি তো হতবাক হয়ে যায়। আন্টি স্পেলটি নষ্ট করে দেয়, কিন্তু পারির মনে কিছু সন্দেহ ছিল, তাই পরের দিন সে ইমামের কাছে যায় এবং তাকে স্পেলের জিনিসটি দেখায়। কিন্তু ইমাম দেখে বলেন যে এটা কোনো স্পেল নয়। ইমাম নিশ্চিত হওয়ার জন্য ফারুককে ডাকে। ফারুকও ইমামকে একই কথা বলে। এরপর পারি তার জিনিসপত্র নেওয়ার জন্য গোরানের বাড়িতে যায়, কিন্তু গোরান সেখানে ছিল না। সেখানে সে আরেকটি স্পেল দেখতে পায় যার ভেতর গোরানের ছবি এবং কিছু চুল ছিল। পারির সন্দেহ হয়। সে ল্যাপটপ দেখে যার ভেতর পারির জন্মদিনের একটি ভিডিও ছিল। সেই ভিডিওতে গোরান পারির কিছু চুল নিজের পকেটে রাখছিল। এবার পুরো খেলাটা পারির কাছে পরিষ্কার হয়ে যায়। পারি একটি টেপ বের করে, যেটা পারির মায়ের মৃত্যুর পর আন্টি যখন তাকে গোসল করাচ্ছিল তখনকার। আমরা দেখি যে আন্টি পারির মায়ের মুখে কোনো একটি স্পেল বা তাবিজ দিচ্ছিল। এটা দেখে পারির খুব খারাপ লাগে এবং সে বুঝতে পারে যে এই আন্টি এবং গোরান মোটেও ভালো মানুষ নয়। তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গোরান তার মা অর্থাৎ সেই আন্টির সাথে কথা বলছিল। আমরা বুঝতে পারি যে গোরান এবং তার মা খুবই খারাপ মানুষ। তারা এই স্পেল করেছিল যাতে পারির জীবনে ভাঙন ধরে। এরপর পারি তার মায়ের কবরের কাছে যায়। সে কবর খুঁড়ে সেখান থেকে আসল স্পেলটি বের করে আনে। এরপর সে সোজা ইমামের কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে। সে স্পেলটি দেখায়। ইমাম জানান যে তার মায়ের মৃত্যুর পর যে স্পেলটি করা হয়েছিল সেটি আসলে ইফরিত জিনের স্পেল এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর। ইমাম জানান যে জিনদেরও আলাদা আলাদা গোত্র থাকে, যার মধ্যে জোহানা, কলিয়াস এবং জাজুলা জিন সবচেয়ে খারাপ ক্যাটাগরিতে আসে। এই ইফরিত জিনকে শয়তানের বংশধরও বলা হয় এবং এরা যুগ যুগ ধরে মানুষদের ঘৃণা করে আসছে। একবার এরা কারো পেছনে পড়লে তাকে মেরেই ছাড়ে। এমনটাও হতে পারে যে পারির মায়ের ওপর এই জিন বছরের পর বছর ধরেছিল। এটা অন্য কেউ নয়, গোরান এবং তার মা করেছিল, কারণ তারা পারির পরিবারের সাফল্যে ঈর্ষান্বিত ছিল। আমরা এটাও বুঝতে পারি যে পারি কেন বারবার তার মায়ের আত্মা দেখছিল। আসলে তার মা তাকে সতর্ক করছিল। ইমাম স্পেলটি নিজের কাছে রেখে দেন যাতে তা নষ্ট করতে পারেন। পারি বাড়িতে এলে তার স্বামী জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। পারি বলে সে তার মায়ের সাথে ছিল। আমরা দেখতে পাই পারির ভেতরে সেই জিন ছিল। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই ইমাম ফারুককে নিয়ে সেখানে চলে আসেন। ফারুককে দেখে পারির ভেতরের জিন ছটফট করতে থাকে। তারা পারিকে এক্সরসিজমের জিন তাড়ানোর প্রক্রিয়ার জন্য শুইয়ে দেয়। চারপাশে মোমবাতি জ্বালানো হয়। ইমাম বেসমেন্টে যান, কারণ সেখানেই প্রথম স্পেল করা হয়েছিল, কিন্তু ওপরে পারির সাথে সবকিছু ঠিক ছিল না। সে তার জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। ইমাম নিচে একটি টেবিল দেখেন যেখানে আপনা আপনি স্পেল তৈরি হচ্ছিল এবং তখনই সেখানে পারি এসে বসে পড়ে। জিন তার শক্তি বাড়াতে থাকে, কিন্তু ফারুক এসে পারিকে নিয়ন্ত্রণ করে। এক্সরসিজমের সময় ইমাম পারির ওপর পবিত্র চাদর ঢেকে দেন এবং এক্সরসিজম একরকম সফল হয়। মনে হচ্ছিল জিনটিকে তার নিজের জগতে ফেরত পাঠানো গেছে। পরের দিন সকালে পুলিশ গোরান এবং তার মায়ের বাড়িতে তাদের ধরতে যায়, কিন্তু গোরান আগে থেকেই তার সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছিল। এরপর দৃশ্য কয়েক মাস এগিয়ে যায়, যেখানে পারি গর্ভবতী ছিল। তারা আগেও বাচ্চার জন্য চেষ্টা করেছিল, কিন্তু স্পেলের কারণে সফল হয়নি। কিন্তু অবশেষে সে মা হতে চলেছিল। কিন্তু হঠাৎ আমরা অবাক হয়ে দেখি যে সেই ইফরিত জিন এখনও যায়নি। গোরান এবং তার মা খুব ভয়ঙ্কর কালো জাদু করেছিল এবং পারির ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়। এর মানে স্পেলের প্রভাব এখনও তার উপর রয়ে গেছে। এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল কেফানা মুভির গল্প। আশা করি আপনাদের এই কুর্দিশ সুপারন্যাচারাল হরর মুভিটি ভালো লেগেছে। এটি টার্কিশ হরর মুভিগুলোর মতোই বেশ মিল রয়েছে। এখানে বোঝানোর মতো বিশেষ কিছু নেই। গোরান শুরু থেকেই পারিকে পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু পারির অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এবং পারি তাকে শুধু ভাই মনে করত। গোরান এবং তার মা পারির পরিবারের সাফল্যে হিংসে করত, আর সেই কারণেই তারা এই কালো জাদু করেছিল। আশা করি মুভিটি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিওটি লাইক করে দিন। চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। সম্প্রতি আমি একটি হলিউড এর ভ্যাম্পায়ার মুভি এক্সপ্লেইন করেছি। মিস করে থাকলে গিয়ে দেখে নিন, পিন করা কমেন্টের লিংক আছে। তো আমি আপনাদের সাথে দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।